আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলে এটা 4 নম্বর ভিডিও। তো এর আগে আমি ভিডিও দেখাইছি, হোম নিয়ে একটা টিউটোরিয়াল দিছি, ইনসেট যে সাব মেনুগুলো আছে এটা নিয়ে একটা টিউটোরিয়াল দিছি। আজকে আসছি পেজ লেআউট। পেজ লেআউট দিয়ে সাব কিছু অপশন আছে, কোন অপশনটা কোন কাজে ব্যবহার করা হয় আজকে এটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও দেখে আপনারা যদি কোনো উপকার হয় অবশ্যই লাইক শেয়ার এবং অন্যজনকে দেখানোর জন্য শেয়ার করবেন। তা আজকে দেখাবো এই পেজ লেআউটের যে সাব মেনুগুলো আছে এগুলো দেখাবো। তো প্রথমে আসি পেজ পেজ লেআউটে মার্জিন। তো আমি যদি কিছু টেক্সট ওপেন করি, আমার নিজের কাজ করা একটা ফাইল যদি ওপেন করে আপনাদের দেখাই, যেমন এই যে এই লেখাগুলো আছে, তো আমি এই লেখাগুলো পেজ লেআউটে যায় কাস্টমাইজ করতে পারবো। যেমন মার্জিন, মার্জিন বলতে নর্মাল যে ইনুজেল যে অপশনগুলো দেখা যাচ্ছে যে সাইডে, মার্জিন হচ্ছে আপনি লেখাটা কত একটা পেজ থেকে কতটুক বা একটা পেপার থেকে কতটুক দূরত্ব রেখে লেখাটা রাখবেন, সেটা হচ্ছে মার্জিন। যে আপনি এটা হচ্ছে 2.54 টপে, এন থেকে টপে উপর থেকে আমার প্রায় আড়াই সেম এর উপরে আমার দূরত্ব থাকবো লেখাটা। আর লেফট সাইডে যদি দেখেন, লেফট সাইডেও 2.54 54, লেফটে আছে 54, টপে আছে 2.54, উপর থেকেও আমার 2.54 দূরত্ব থাকবো লেখাটা, লেফট সাইড থেকেও 2.54 দূরত্ব থাকবো লেখাটা। এখন আপনি যদি চান যে আমি হাফ সিএম বা 2 সিএম, এটাও আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন। যে আমি যদি চাই যে কাস্টমাইজ করে ডিফল্টভাবে কিছু মার্জিন দেওয়া আছে, নর্মাল, নেরো, উইড, মিরর, অফিস 2003 ডিফল্ট। আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন যে আপনি কতটুকু ডিস্টেন্সে লেখাটা রাখতে চান। আপনি চাইলে মার্জিনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারবেন কতটুকু রাখতে চান। আর তারপরে আছি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন দুইটাই অপশন আছে, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট। আপনি যে দুইটা অপশন দুইটা কাজ করে, আপনি অবশ্যই আইকন দেখেও বুঝতে পারতেছেন। এই অপশনটা সাধারণত লম্বি ভাবে লেখাটা অথবা পেজটা থাকবে। দ্বিতীয়টা ল্যান্ডস্কেপ, এটি সাধারণত পেজটা আপনার এমনি অপর দিক ঘুরবে। আপনি অবশ্যই আইকন দেখে বুঝতে পারছেন যে আমি যদি পুরোটা সিলেক্ট করে দেখাই, শর্টকাটে আমি যদি সব সিলেক্ট করতে চাই, কন্ট্রোল-A দিলে শর্টকাট পুরোটা ডিলিট হবে। আর যদি ম্যানুয়ালি সিলেক্ট করতে চান অবশ্যই এইভাবে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করতে হবে। তাই আমি কন্ট্রোল-A দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। এবার ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ। দেখেন আমার লেখাটা কিন্তু আমি যদি জুম আউট করে দেখাই, পেজটা কিন্তু আমার এইভাবে হয়েছে। এখন যদি আমি আবার যদি এটা দেই পজিটিভ দেন, এখন যদি আমি জুম আউট করে দেখাই আমার কিন্তু পেজটা কিন্তু এইভাবে আসছে। তা আমি যদি আবার জুম ইন করে দেখাই, এটা দুটো অপশনই ওরিয়েন্টেশন। এখন আছে সাইজ। আপনার যে পেজটা বা যে পেপারটা আপনি ফটোকপি করবেন, আসলে ওই পেজটার উপরে নির্ভর করে যে আপনি কোন পেজে আসলে এটা লেখার পর আপনি বা প্রিন্ট করার জন্য যে কোনটা সিলেক্ট করবেন, কোন সাইজের পেপারের উপরে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন,
আপনি পেপার যত সাইজ ওই সাইজ অনুযায়ী আপনি এই জায়গায় সিলেক্ট করে দিবেন। তবে বেশিরভাগ কাজ করা হয় A4 সাইজ। A4 সাইজের পেজের মধ্যে যে ওই A4 সাইজের পেপারের মধ্যে যদি আপনি প্রিন্ট করতে চান অবশ্যই A4 সাইজটা সিলেক্ট করে দিবেন। আর যদি দেখা গেছে অনেক সময় স্টেম দলিল একটু বড় বড় সাইজের পেপার লাগে, তখন ওই পেপারগুলো দিয়ে অবশ্যই আপনি যতটুকু পেপার, যত সাইজের পেপারটা সেই অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আসি কলাম। কলাম এখন আমার একটা আছে, একটা পেপারের ভিতরেই সম্পূর্ণ লেখা। আমি যদি জুম ইন করে দেখাই, দেখতে আরো বুঝতে সুবিধা হবো। একটা পেপারের ভিতরে আমার পুরো লেখাটাই। আমি যদি এই একটা পেপারের মধ্যে যদি আমি লেখাগুলো দুই ভাগ করতে চাই, অর্ধেক অর্ধেক করে, তাহলে আমার কলাম প্রয়োজন পড়বে। কলাম 1 আছে, 2 আছে, 3 আছে, এবং লেফট সাইডে বেশি রাখবেন না কম রাখবেন, রাইট সাইডে বেশি রাখবেন না কম রাখবেন, এটা অবশ্যই আইকনটা দেখে আপনারা বুঝতে পারবেন। তারপর আমি দেখা দিচ্ছি। আর আপনি চাইলে কলাম কাস্টমাইজ করতে পারবেন, কয়টা কলামে রাখতে চাচ্ছেন কলাম নাম্বার দিয়ে দিবেন। আমি তো 3টা 4টা, আমি যদি 4টা দিই আমার এই লেখাগুলো 4টে ভাগ হবে। দেখেন 1 2 3 4টে ভাগ হয়েছে। এখন যদি আমি ব্যাকে যাই, আমি কলামে সিলেক্ট করে যদি আমি 2 দেই, দেখবেন যে আমার এই কলামগুলো 2 ভাগ হয়ে গেছে। মূলত কলামের কাজ এটা। আপনারা যারা জানেন না অবশ্যই জানলেন। আর আমার চ্যানেলে অবশ্যই যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এখন ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, আপনি চাইলে পেজটা বর্ডার দিতে পারবেন, যে কোনো বর্ডার। আপনি যদি আমি দেখাই স্যাম্পল, এই পেজটা আছে, আমি একটা বর্ডার দেই, এই বর্ডারটাই আমি সিলেক্ট করলাম। দেখেন আমার সাইড দিয়ে বর্ডার কিন্তু হচ্ছে। আপনি যেটা ইচ্ছা, যেটা খুশি আপনি দেখতে ভালো, ওই বর্ডারটা সিলেক্ট করে আপনি বর্ডার দিবেন। আরো অনেকগুলো বর্ডার আছে। তো ও সবগুলো যদি আমি দেখাই, দেখা গেছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আপনারা দেখবেন কোন বর্ডারটা আপনাদের পেজের সাথে ভালো মানায়, সেই বর্ডারটা আপনি কালারও সিলেক্ট করে দিয়ে বর্ডার কালার সিলেক্ট করে দিতে পারবেন, সেটাও দিতে পারবেন। বর্ডার 3D মতো দিতে পারবেন। এখন আমি দেখাই পেজ কালার। আপনি চাইলে পেজটা কালার দিতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। কালার আপনি যেটা চয়েস হয় সেটা আপনি কালারটা সিলেক্ট করে দিবেন। ওয়াটারমার্ক, ওয়াটারমার্কটাও অনেক গুরুত্বপূর্ণ। আসলে কিভাবে ব্যবহার করা হয় এটা অনেকেই জানেন না। তা আমি দেখাই যে এই যে ওয়াটারমার্ক, আপনি চাচ্ছেন যে আমি লেখারগুলা আপনার নিজের নাম অথবা নিজের প্রতিষ্ঠানের লোগো অথবা যে কোনো একটা বিষয় আপনি ভিতর দিয়ে একটা ওয়াটারমার্ক দিবেন, যাতে মানুষ বুঝতে পারে যে এটা অমুক কোম্পানির ডকুমেন্ট বা অন্য কিছু। তো আমি চাচ্ছি আমি ওয়াটারমার্ক দিব। তো অবশ্যই ওয়াটারমার্কে ক্লিক করবেন। ডিফল্ট আছে কয়েকটা, যেমন ডন্ট কপি, আরেকটা আছে, কয়েকটা ডিফল্ট, চারটা ডিফল্ট ভাবে আছে। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন। কাস্টম ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্কে ক্লিক করে এখন যদি আমি আমার কাস্টম ওয়াটারমার্কে এই ডায়লগ বক্সটা আসার পরে আপনি চাইলে আপনি একটা নিজের প্রতিষ্ঠানের ছবি বা ইমেজ লোগো নিয়ে এসে দিতে পারবেন, অথবা আপনি টেক্সটও দিতে পারেন। আমি আসলে টেক্সট ওইভাবে কোনো ইমেজ ভালো নাই, তা আমি যদি টেক্সট দেই, টেক্সটটা আমি এটাই দিলাম, ডন্ট কপি, এটাই দিলাম। আপনি চাইলে আপনার নামও দিতে পারেন। রিপ্লাই ক্লোজ। এখন যদি আমি
এটা দেওয়ার পরে আমি যদি এইভাবে আসলে দেখা যাচ্ছে না। এখন যদি আপনি যদি প্রিন্ট করেন, দেখবেন আমি যদি প্রিন্ট অপশনে যাই দেখাই, প্রিন্ট অপশনের ক্ষেত্রে অবশ্যই শর্টকাট কন্ট্রোল পি দিলে প্রিন্ট অপশনটা আসবো। আর আপনি চাইলে ম্যানুয়ালও নিয়ে আসতে পারেন, ফাইল, এই যে প্রিন্টে ক্লিক করবেন। এই দেখেন, এই যে বোঝা যাচ্ছে কিনা, আমি একটা ওয়াটার মার্ক দিছি, ডন্ট কপি, এই লেখাটা কিন্তু শো করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে ওয়াটারমার্কটা শো করছে। আপনি চাইলে ওয়াটারমার্ক কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। তা আমি যদি কালারটা চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। ওয়াটারমার্ক কালারটা আমি যদি রেড কালার দিয়ে ওকে দিই, এই দেখেন এখন পুরোপুরি শো করতেছে। এখন আর প্রিন্টার জ্বালাচ্ছে, এই দেখেন ডন্ট ডো নট কপি, এই ওয়াটারমার্কটা কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের লোগো অথবা প্রতিষ্ঠানের নাম দিয়ে প্রত্যেকটা ডকুমেন্টের উপরে আপনি ওয়াটারমার্ক দিতে পারেন। তো আজকের মতো এই ভিডিও এটুকু, আরো অনেক কিছু বাকি আছে, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, কোন এই সাব অপশনগুলো, প্রত্যেকটা মেনু বারে দিয়ে সাব অপশনগুলো আমি প্রত্যেকটা এক একটা মেনু বারে এক একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার হয় অবশ্যই লাইক শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে যে ভাইয়া এটা নিয়ে একটা ভিডিও বানান, অবশ্যই আমি চেষ্টা করব। আর অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে, যাতে অনেকেই শিখতে পারে। আর আমার এই গ্রাফিক্স এমব্রয়ডারি ডিজাইনের উপরে 6টা সফটওয়্যারের ভিডিও দেওয়ার আমি নিয়ত করেছি, যেমন ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে ফটোশপ, এক্সেল, প্রত্যেকটা সফটওয়্যারের উপরে আমার এই গ্রাফিক্স এমব্রয়ডারি চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও যাবে। তো অবশ্যই আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা যাতে দেখতে পারেন। এই সাধারণত গ্রাফিক্স কাজ করা হয় আমাদের নর্মালি অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ। আমার চ্যানেলে কিছু ফটোশপের উপরে টিউটোরিয়াল গেছে, আমি আরো অনেক কিছু দিব অ্যাডভান্স থেকে, বেসিক টু অ্যাডভান্স যেহেতু, সেজন্য আমি বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আর আপনারা যারা এই ওই ওয়ার্ড ফাইলে বাংলা লিখতে পারেন না, অবশ্যই আমার আগের একটা ভিডিও দেয়া আছে ওয়ার্ড ফাইলে অব্র কিবোর্ড এবং বিজয় বান্ন দিয়ে কিভাবে বাংলা লিখতে হয়। আগের ভিডিওটা আমার ভিডিও লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনি চাইলে আমার চ্যানেলও যা দেখতে পারেন, আমার চ্যানেলে আসবেন। যদি ভিডিও ভিতরে না পান তাহলে দেখবেন যে প্লে লিস্টে আছে, প্লে লিস্টে ফটোশপের প্লে লিস্টে আছে, ওয়ার্ড ফাইলও প্লে লিস্টে আছে, এক্সেলে এমব্রয়ডারি ওয়ার্ড ফাইলে যে প্লে লিস্ট এনে ক্লিক করলে দেখবেন যে আমার ভিডিওটা পাবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।